বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজ স্ট্রিট থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের শিক্ষাবিজ্ঞান বিষয়ের যে লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। বাদে থাকছে ফরম্যাট স্কুলের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিয়ে থাকছে বিষয়, শিক্ষাবিজ্ঞান, একক, মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞানের। আজকের পাঠ হিসেবে থাকছে শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষার উদ্দেশ্য হিসেবে থাকছে স্মরণ করা। বাঁধিয়ে থাকছে মনোবিজ্ঞানের একটি প্রয়োগমূলক শাখা শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, শিক্ষা মনোবিদ্যার সংজ্ঞা সম্পর্কে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, শিক্ষা মনোবিজ্ঞানের পদ্ধতি শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য সমূহ শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, শিক্ষাক্ষেত্রে শিক্ষা মনোবিজ্ঞানের অবদান সম্পর্কে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। পাঠের প্রকৃতিতে শিক্ষার্থী বিশ্লেষণ কী আছে, কয়েকটি প্রশ্ন থাকবে। শিক্ষা মনোবিদ্যা বলতে কী বোঝো? তারপর আছে শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, চার্ট, চিত্র, মডেল। শিখন কৌশল হিসেবে থাকছে শিখন ক্ষেত্র, বাঁধি থাকছে ডান দিকে থাকছে প্রাসঙ্গিক কৌশল। শিখন ক্ষেত্রের মধ্যে থাকছে শিক্ষা মনোবিদ্যার প্রকৃতি, এটা কীভাবে পড়াবেন না, শিক্ষা বিদ্যার প্রকৃতি সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য না, শিক্ষা মনোবিদ্যার বৈশিষ্ট্য সম্বলিত চার্ট দেখিয়ে শিক্ষার্থীদের বোঝাবেন। মূল্যায়নের নকশা, যেটা বলছি কাজের পাতা, শূন্যস্থান পূরণ থাকছে আর সঠিক উত্তর দেওয়া কয়েকটি প্রশ্ন থাকছে। আজকে লার্নিং ডিজাইন এখানেই সমাপ্ত করলাম।